আসসালামু আলাইকুম, কেমন আছো বোনো বোনো ইয়ারা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণা। তো আজকের যে গল্পটা সেটার প্রথম পার্টটা তোমরা যারা দেখো নাই, প্লিজ তোমরা সবাই প্লে লিস্টে চলে যাও। তোমাদের বারবার বলতেছি প্লে লিস্টে যাওয়ার জন্য, সেখানে সব পেয়ে যাবা। তো গল্পের আজকে রাতের বেলা হঠাৎ অনেক শব্দ শুনে আমাদের তের ঘুম ভেঙে গেল। কি ব্যাপার? কি সাউন্ড হচ্ছে বাইরে? এত ধুম ধাড়াক্কা সাউন্ড হইতেছে। ও মা গো, ডাকাত পড়ছে মনে হয় আমার ঘরে। আল্লাহ, জাঙ্কুক কোথায়? জাঙ্কুক ফোন দেখার যদি কিছু হয়। ছেলেটা তো কিছু বোঝে না, সহজ সরল। দেখি তো। তো আমাদের তে উঠে জাঙ্কুকের কাছে গেল। জাঙ্কুকের কাছে গিয়ে সে জাঙ্কুককে সাবধান করে দিচ্ছে। কিভাবে সাবধান করছে চলো আমরা দেখে নিই। এই জাঙ্কুক, এই ছেলে তুমি তাড়াতাড়ি উঠো। শোনো, আমাদের বাড়িতে ডাকাত পড়ছে। আমি বাইরে যেতেছি ডাকাতদের সাথে যুদ্ধ করতে। ওদেরকে মারবো, পিটবো, আমি অনেক কিছু করবো। তুমি যা কিছু হয়ে যাক ঘরের ভিতর থেকে কিন্তু বের হবে না। যা কিছু হয়ে যাক, ঘূর্ণিঝড় হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, তুমি ঘরের ভিতর থেকে বের হবে না। তুমি ভিতরেই থাকবা। আর কোনো রকম সাউন্ড করলে তুমি বের হবে না, ঠিক আছে? আমি যতক্ষণ না ডাকবো বের হবে না। আমি গেলাম, ওদেরকে আমি শেষ করতে যাচ্ছি। ডাকাত পড়ছে সত্যি? আর ডাকাতের সাথে তুমি লড়াই করবা? তুমি এই হাড়গিলা শরীর নিয়ে কি দিয়ে লড়াই করবে শুনি? কেন? এই যে ঝাড়ুটা দেখতেছো আমার হাতে, এই ঝাড়ুর মোতা দিয়ে খোঁচা দেবো ওদেরকে। এই তো তাহলে তো মরে যাবে। আর হাড়গিরা বলতেছো? আমাদের এলাকায় ডাকাত পড়লে না মানুষ আমাকেই ডাকে। ও বাবা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তো আমিও যাই সাথে। তুমি একা পারবে না তো? না, তুমি খবরদার আইসো না। সাদা ভাত কেমন একটা চেংড়া তুমি। তুমি ওখানে গেলে মাইটা খেয়ে উঠে পড়ে থাকবা। আমি একা যাই, আমি পারবো। তুমি কোনো রকম ভাবে বের হবে না। বের হলে তোমার ক্ষতি হবে। তোমার গায়ে আঁচড় পড়বে। এত সুন্দর শরীরে তুমি ভিতরেই থাকো, আমি যাচ্ছি। তো আমাদের তে সাহস করে বের হয়েছে। বের হওয়ার পর সে দেখলো ডাকাতদের বড় বড় লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা চুল, আর অনেক ভারী ভারী অস্ত্র। তো অস্ত্র শস্ত্র দেখে আমাদের তে উঠানের মধ্যে ফিট লেগে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার পর অনেকক্ষণ পর তের জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর তে যেটা বলছে, ও মা গো, আমি দেখি অজ্ঞান হয়ে গেছিলাম। ডাকাতগুলো কোথায় গেল? নিশ্চয়ই আমি অজ্ঞান হয়েছি দেখে চলে গেছে আমাকে দেখে, তাই না? না মারলেও আমি মেরে ফেলছি। আমি হাত দিয়ে না মারলেও বুদ্ধি দিয়ে ওদেরকে মারছি, কি বলো? হ্যাঁ ঠিক, তুমি এমন ভাবে অজ্ঞান হয়ে পড়ছো, ওরা ভয়ে থরথর করে কাঁপতেছিল। কাঁপাকাঁপি করে ওরা আর কি চাপাচাপি করে চলে গেছে, বুঝো নাই? যতই হোক এটা তো তোমার বাসা, বুঝতে হবে। আরে অজ্ঞান হলে কোনোদিন ডাকাত যায় না কি রে? জানিস না, তুই যখন অজ্ঞান হয়েছিলি জাঙ্কুক রান্নাঘর থেকে বটি নিয়ে এসে, লাঠি নিয়ে এসে ওরে কি মহারাজার মতো করে মারপিট করে এই 100টা ডাকাতকে ভাগাইলো। আমি তো খালি বড়াই গেছে বসে বসে দেখলাম। দাদি, ও ও মারামারি করে, ওর মতো একটা ছেলে মারামারি করছে মানে? তুমি মনে হয় স্বপ্নে দেখতেছো, ঠিক আছে? ও একটা হাফলা কামলা ছেলে, ও রাজাদের মতো মারামারি করবে কিভাবে? হ্যাঁ সেটাই তো, আমি একটা কামলা ছেলে। আমার আমার কাজ হচ্ছে গোবরের লাঠি বানানো। আমি এসব পারি না। না, এই দাদি ভুল টুল দেখছে, এগুলো মিথ্যা কথা। তুমি এগুলো বিশ্বাস করো না। ওই তুমি অজ্ঞান হয়েছে যে এই ভয়ে, ভাবছে যদি মার্ডার কেসে ফেসে যায় এর জন্য পালাইছে। এগুলো আর কোনো কিছু না। না না, আমি কিছু করি নাই দাদি, আমি কিছু করি নাই তো, তাই না? তো যাই হোক, আমাদের তে আর কি এটা বিশ্বাস করো না, বাট স্টিল আমাদের লিসা মানে কন্টিনিউয়াসলি জাঙ্কুকের প্রশংসা করেই যাচ্ছে যে কিভাবে মারামারি করছে। জাঙ্কুক চলে গেল আর লিসাতে কথা বলছিল। আরে শোন রে, ছেলেটা মারামারি করছে, তুই বিশ্বাস করছ না কিসের জন্য? আমি বুড়া হইতে পারি কিন্তু আমার চোখের পাওয়ার কম না। তুমি একদম বেশি বেশি কথা বলতেছো। ওর মতো ভুন্ডা ছেলে মারামারি করছে, তাই না? সহজ সরল একটা কামলা ছেলে ওনাকে মারামারি করে এতগুলো 10টা ডাকাতকে ভাগাবে। হইছে দাদি, তুমি এত মিথ্যা কথা বলছো না, ঠিক আছে? একটু বুড়া বয়সে ভয় করো। শোন আমার কথা শোন, তোকে আমি একটা কথা বলি। এই ছেলেটার তো কোনো পরিচয় টরিচয় নাই। রাজা না হোক, রাজাদের মতো তো দেখতে সুন্দর। হ্যাঁ, তো কি করতে বলতেছো তুমি? রাজাদের মতো দেখতে সুন্দর, ঠিক আছে? কামলা ছেলে সুন্দর হইতে পারে না? আমি কি কম সুন্দর? আমি তো আর প্রিন্সেস না, তারপরে তো আমি অনেক সুন্দর। বলো এখন সুন্দর হয়েছে তো আমি কি করবো বলো? আমি বলি কি, ছেলেটাকে এখানে রাইখা দে, বুঝছস? বিয়ে শাদী কর, আমি মরার পর তোকে দেখবে। এখন না হয় আমি তোকে বাঁচাই। কি বলো দাদি? বিয়ে মানে কি? ঠিক আছে, ও সুন্দর। কি বলছো উল্টাপাল্টা কথা? বুড়া বয়সে তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। আমার কথাটা শোন রে, শোন। ছোটবেলায় দেখছিলাম তোর কপালে রাজার সাথে বিয়ে হবে। এখন রাজা না পেলেও রাজার মতো দেখতে কারোর সাথে হোক।
ওফো দাদি, তুমি এখন চুপ করো। আমার ভাগ্যের যে লেখা আছে তার সাথেই আমার বিয়ে হবে। এখন সেটা যদি আমি চাই বা না চাই তাতে ডাজন্ট ম্যাটার, বুঝছো? যার সাথে লেখা তার সাথেই হবে। সেটা রাজকুমার না একটা কামলা সেটা জানি না। কামলা বলে তো বুঝিয়ে দিলি তোরও পছন্দ। তো যাই হোক, আমাদের লিসা তো তেকে অনেক কিছু বলতে চাইলো। তো অন্যদিকে আমাদের জিমিন, তোমরা তো জানোই রাজকুমারী জিমিন কেমন অহংকারী। তো তার মানে রাজকুমার জাংকুক মানে সুগা যে জাংকুক হিসেবে আছে, তো তার প্রতি প্রচুর রাগ। তো এবার সে একটা নীল নকশা একটা প্ল্যান করলো তার বাবা মাকে ডেকে। দেখা যাক। আমার সাথে তর্কাতর্কি, আমার সাথে অব্যবহার করেছে জাংকুক, প্রিন্স জাংকুক। ওকে আমি শাস্তি দেব। আমার খাঁচার সবচেয়ে বড় এবং সবচেয়ে হিংস্র সিংহের সাথে লড়াই করতে হবে জাংকুকের। কি বলিস মা? ওই রাজকুমার পারবে নাকি? ওই সিংহ যদি একটা কামড় দেয় ওকে আস্ত খেয়ে ফেলবে। কি দরকার পরে ছেলের সাথে এরকম করার দরকার নেই। ওকে বিদায় করে দে, তো পছন্দ না হলে বিদায় করে দে। না আম্মি জান, ফর দ্য ফার্স্ট টাইম এভার জিমিনকে ইনসাল্ট করেছে কেউ। আর কে করেছে? একটা সামান্য রাজপ্রাসাদের রাজকুমার, তাই না? ওকে শাস্তি পেতেই হবে, আমি ওকে বলতে যাচ্ছি। তো যাই হোক, আমাদের জিমিন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে গেল আমাদের সুগাকে, রাজকুমার জাংকুককে। ঠিক আছে, তো দেখা যাক আমাদের জিমিন কিভাবে চ্যালেঞ্জটা করে। মিস্টার, খুব তো মুখের জোর, তাই না? এবার শরীরের জোরটাও দেখান। আমি আপনাকে একটা খেলা খেলাবো আমার খাঁচার সবচেয়ে হিংস্র সিংহের সাথে। খেলতে পারবেন তো এই খেলা, নাকি পিছুপা হয়ে দৌড় দেবেন? রাজকুমাররা কখনো পিছুপা হয় না, না রাজকুমার, না সেই আদর্শ রাজ্যের কোনো সেনাপতি, না মন্ত্রী, না উজির নাজির, কেউ না। তবে একটা কথা, বোবা প্রাণীর সাথে লড়াই করলে লাভ কি? বোবা প্রাণী আগে বোবা প্রাণীর সাথে লড়াই করেন, তারপরে না হলে কথা বলা প্রাণীর সাথে করাবো। আগে করেই দেখান। অনেক বড় এই সিংহ, সমগ্র রাজ্যে এরকম বড় সিংহ আর নেই। তার সাথে যদি লড়াইয়ে যেতেন। ঠিক আছে, আপনি যেহেতু আমার উপর চ্যালেঞ্জ করলেন, তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা আমার দায়িত্ব। আমার যে করেই হোক রাজকুমার জাংকুকের মান সম্মান রাখতে হবে। যদি আজকে আমি এই খেলাটা না খেলি, ওনার মান সম্মান চলে যাবে। হ্যাঁ, আমি রাজি। বিড়বিড় করে কি বলছেন? রাজি? তাহলে চলেন দেখা যাক খেলা। কে খেলে, আমার সিংহ নাকি আপনার মতো একজন অহংকারী? তো যাই হোক, একটা বড় খাঁচার ভিতরে আমাদের সুগাকে ঢুকায় দেওয়া হলো সেই সিংহের সাথে মারামারি করতে। কিন্তু আনফর্চুনেটলি সিংহটা খাঁচা ভেঙে কেন জানি না জিমিনের দিকে চলে আসছিল। আর জিমিন প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিল, কারণ সিংহটা কারো কন্ট্রোলে ছিল না একদম। আমাকে বাঁচাও আব্বু, আমাকে বাঁচাও, আমি জান আমাকে বাঁচাও। সিংহটা আমার দিকে আসতেছে, আমাকে মেরে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে। ও তো আমাকে মুখে দিয়ে কেউ বাঁচাও, কেউ আমার মেয়েকে বাঁচাও। যে আমার মেয়েকে বাঁচাবে তার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিব, পারলে মেয়ের মাকেও বিয়ে দিয়ে দিব। প্লিজ তোমরা বাঁচাও, আমার একটা মাত্র মেয়ে, বাঁচাও বাঁচাও। সোয়াবিন কি বলতেছেন? ও না সরি মহারাজা, আপনি কি বলতেছেন? সরি, বাংতাল ফ্যামিলিতে একটু চলে আসছিল। ও কি বলতেছেন মহারাজা? আমার মেয়েকে কেউ বাঁচাও, আমার মেয়েটাকে কেউ বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও, প্লিজ বাঁচাও। আল্লাহ জিমিনকে খায় তো আমার দিকে আসবে, তাড়াতাড়ি আমার মেয়েটাকে বাঁচাও, তাড়াতাড়ি। তোমরা ঝগড়া করো না, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। আসতেছে আমার দিকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে খেয়ে ফেললো, দাঁতগুলো কি বড় বড়। সিংহটি আমাদের জিমিনের কাছে একদম ক্লোজ চলে আসছে। এমন টাইমে আমাদের সুগা এসে সিংহটাকে আটকায় দিল আর ওকে কন্ট্রোল করে ফেললো। আমি আপনাকে ভুল বুঝেছিলাম রাজকুমার জাংকুক, আমার ভুল হয়েছিল। আপনি সত্যি অনেক ভালো মনের একটা মানুষ, আপনি আমার জীবন রক্ষা করে। ঠিক আছে, আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি জীবন রক্ষা করতাম, কারণ জীবন রক্ষা করাই একজন মানুষের কাজ। একটা কথা বলি, আপনি যেমন সুন্দর, মনটাকেও সুন্দর করুন, তাহলে আপনার মতো মেয়ে এই রাজ্যে কেন অনেক রাজ্যেও আর একটাও থাকবে না। অবশ্যই আমি আমার ভুল বুঝতে পেরেছি রাজকুমার জাংকুক, আমি নিজেকে বদলাবো, আপনার জন্য হলেও বদলাবো। ঠিক আছে, আপনি যান, আপনার সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে, আমি একটু বিশ্রাম নিচ্ছি। আর সিংহটাকে পারলে জঙ্গলে ছেড়ে দিবেন। এসব বনের পশুকে ঘরে পোষাটা ঠিক না, ওদেরও তো একটা স্বাধীনতা আছে, তাই না? তো যাই হোক, এটা বলে আমাদের সুগার চলে গেল। বাট জিমিন তো বাটারফ্লাই উঠতেছে ওর পেটের মধ্যে। তো যাই হোক, আমাদের জিমিন একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল দেখা যাক। আপনি যান আব্বু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কালকে আমি রাজকুমার জাংকুকের সাথে তাদের রাজ্যে বনে বনে যেতে যাব। আমি তাকে বিয়ে করব, কারণ
আমি এমনই একজন কাউকে চেয়েছিলাম যে আমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমার মাইয়াটা ফর দ্য ফার্স্ট টাইম এভার বেস্ট ডিসিশন নিয়েছে। জানাটা অনেক ভালো, না সরি রাজ্যের ভাষায় বলি ছেলেটা অনেক ভালো, ওর কাছে যা মা যা। হ্যাঁ, মনে হইতেছে ওই রাজপুত্রের জন্যই তুই এতদিন কুমারী ছিলি। যা মা যা, জিলে আপনি জিন্দেগি। আমি অনেক খুশি হলাম, দুই রাজ্য বিয়ে হইলে ভালোই হবে। যা, তো যাই হোক, এদের মধ্যে তো একটা মানে এইরকম কথা হইল। তো অন্যদিকে দেখা যাক কি হচ্ছে আর কেন হচ্ছে। অন্যদিকে আমাদের জাংকুক শুয়ে আছে তার ওই বিছানাটায়, মানে ওই মাটির উপরে একটা চাদর বিছানো বিছানাটায়, আর শুয়ে শুয়ে সে কিছু একটা ভাবছে আমাদের এই সম্পর্কে। আমি এতদিন এত রাজকুমারীকে দেখেছি, কিন্তু কাউকে আমার এতটা পছন্দ হয় নাই। তারা কেউ বাস্তব জীবনের সাথে জ্ঞাত ছিল না। তারা প্রত্যেকে মখমলের বিছানায় ঘুমাইতো, কেউ বাস্তবতা সম্পর্কে জানতো না। কিন্তু ও বাস্তবতা সম্পর্কে জানে। ও রাগী, দুষ্টু, মিষ্টি, মনটা অনেক নরম। আমি ঠিক এমনই কাউকে খুঁজছিলাম। আমি রাজ্যে ফিরে গিয়ে ওকে নিয়ে যাব সসম্মানে। তো এটা বলে আমাদের জাংকুক ঘুমিয়ে পড়লো, এবং পরের দিন সকালবেলা জাংকুক বুঝতে পারলো যে বাইরে প্রচুর চিল্লাচিল্লির শব্দ হচ্ছে। তো সেটা শুনে আমাদের জাংকুক বের হয়নি, ঘরের ভিতর থেকে তেকে জিজ্ঞাসা করছে। জাংকুক ভাবছে যে আবারও মনে হয় ডাকাত আসছে। তো দেখা যাক দিনের বেলা কিসের ডাকাত। হ্যাঁ, তো দেখা যাক জাংকুক এই বিষয়ে কি প্রশ্ন করে। আচ্ছা তে, বাইরে সমস্যা কি? এত চিল্লাচিল্লি কিসে? মানে হই হই রই রই এত জমজমাট মনে হচ্ছে বিয়ে বাড়ি, না হলে ডাকাত পড়েছে। বলো তো কি হয়েছে? রাজ প্রাসাদের সবাই এসেছে তাদের রাজাকে নিয়ে যেতে। একটা গোটা রাজ্য এসেছে তার রাজাকে নিয়ে যেতে, আর কিছু না। ডাকাত টাকাত কিছু পড়েনি। রাজ্য রাজাকে নিতে আসছে মানে? আমি আমি ঠিক বুঝলাম না, কি বলতেছো তুমি এগুলা? মানে রাজ্য রাজা কি এটা? আপনাকে যখন আমি প্রথমবার দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে আপনি কোনো রাজকুমার। জাংকুক নামটা শুনে অনেক খটকা লেগেছিল, কারণ জাংকুক নামের রাজকুমারের প্রতি আমার ক্রাশ ছিল। কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি কোন রাজ্যের রাজকুমার ছিলেন, আর তাই আমি আপনার সঙ্গে এমন ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দিবেন রাজকুমার। তুমি যদি জানতে আমি রাজকুমার, তাহলে তুমি প্রথম দিনে আমাকে কেন বলো নাই? কেন আমাকে রাখলা তোমার এখানে 3-4 দিন? কি কারণ সত্যি করে আমাকে বলো তো, তোমার উদ্দেশ্যটা কি ছিল বলো। আমার মতো এরকম একটা অভাগী গরিব মেয়ের বাড়িতে কি কোনো রাজকুমার কখনো থাকবে? এই জন্য আমি আপনাকে যেতে দেইনি, বিভিন্ন রকম চক্রান্ত করে আপনাকে আমার বাসায় আটকাই দিছি। আর আমি আপনার রাজ্যে গিয়ে সবাইকে বলে এসেছি যে আমার এখানে আপনাদের রাজকুমার জাংকুক আছে, তাই সবাই এসেছে। তো এটা বলে আমাদের জাংকুককে একদম সুন্দর সোনার গাড়িতে ওঠার জন্য সবাই বলল। তো জাংকুক উঠলো, ওঠার পরেও সে চলে যাওয়ার মানে কিছু দূর যাওয়ার পর তে একা একা ভাবছিল, সময়টা যদি আটকাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই 2-3 দিন আমার মনে হলো আমার জীবনের সবচেয়ে বেস্ট দিনগুলো ছিল, আমি একটা রাজকুমারের সঙ্গে ছিলাম। তো কিছুক্ষণ পর আমাদের জাংকুকদের সেই গাড়িটা, রাজকীয় গাড়িটা আবার ফিরে আসলো, আর জাংকুক সেখান থেকে বের হলো, অর্ধেক বের হয়েছে। তো দেখা যাক জাংকুক কি বলে। আচ্ছা, রাজত্ব তো রাজাকে ছাড়া চলবে না, কিন্তু রাজা রানীকে ছাড়া যে অপূর্ণ, এই কথাটা কে বলবে ম্যাডাম? হ্যাঁ, রাজা তো রানীকে ছাড়া অপূর্ণ। আমি চাই আপনি এখান থেকে গিয়ে তাড়াতাড়ি বিয়ে করে নেন, আর আপনার পাশে একজন যোগ্য রানীকে জায়গা দেন, মানে রাজা হয়ে আপনার পাশে যোগ্য রানীকে জায়গা দেন, তাহলেই আপনি পরিপূর্ণ রাজা হবেন, তাই না জাংকুক? মহারাজা না, মানে প্রিন্সেস, বাপরে এত ভারী ভারী কথা বলতে পারি না, আসলে আমি তো নর্মাল মেয়ে, এই জন্য এগুলো কথা বলতে পারি না। তো এই রাজা তার রানীর জন্য হাত বাড়িয়েছে, রানী কি আসবে না রাজার সাথে? আপনি আমাকে রানী বানাতে চান? আমার মতো একটা সাধারণ মেয়েকে, যে কিনা গোবর দিয়ে লাঠি বানায়, গোবর চুলায় দিয়ে রান্না করে, সত্যি গোবর মাটি দিয়ে চুলা লেপে। তো কি হয়েছে, তোমার মনটা যত বড়, এটা কোনো রাজকুমারীরও হবে না। তো আমি রাজা, আমার এই রানীকে ছেড়ে এখান থেকে বিন্দুমাত্র নড়ব না। ঠিকই বলছে রে আল্লাহ, আমি বলছিলাম না আমার ভবিষ্যৎবাণী কোনোদিন মিথ্যা হতে পারে না। বলছিলাম না তোর কপালে একটা রাজপুত্র আছে, দেখ রে রাজপুত্র জাংকুককে যে হবে। ও সরি। তো যাই হোক, এটা বলে আমাদের
জাংকুক কি করলো, আমাদের টেকে গাড়িতে করে উঠায় নিয়ে গেল, সাথে লিসাও গেছিল, কারণ লিসা আবার কার সাথে থাকবে। এবার অন্যদিকে জিমিন। মহারাজা জাংকুক, মানে ইন ফিউচার মহারাজা জাংকুক, আমি আপনার সঙ্গে যেতে চাই আপনার রাজপ্রাসাদে। আমি আপনাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করলাম। আমাকে ক্ষমা করে দিবেন রাজকুমারী। কেন? আমি আমি রাজকুমার জাংকুক না, আমি ওনার সেনাপতি সুগা। আসলে আমি বলতেছি, একটা দুর্ঘটনায় জাংকুক আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়, অন্য কোথাও চলে যায়, কিন্তু ওর সম্মান রক্ষার্থে আমি জাংকুক সেজে এখানে এসেছি। আমি জাংকুক সেজে আসি নাই, কিন্তু আপনাদের প্রহরীরা কোনো মহারাজা ছাড়া ঢুকতে দিবে না বলে আমি জাংকুকের পরিচয়ে ঢুকেছি, না হলে ওই রাজ্যের কোনো সম্মান থাকতো না। আর সেনাপতি হিসেবে আমার সম্মান রাখাটা দরকার ছিল। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, আপনারা চাইলে আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে নিব, আর আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার যোগ্য না। কি এত বড় ধোকা! আমার মেয়ের শক্ত মনটা নরম হয়ে গেছিল এই ধোকাবাজের হাতে। ওকে শুলে চড়াইতে হবে, শুলে চড়াইতে হবে ওকে। শুলে মানে ওর গর্দান নাও। এত বড় ধোকাবাজ আমার একমাত্র মেয়ের সাথে, আমার প্রিন্সেস জিমিনের সাথে। ওর গর্দান নাও, আর ওর গর্দানটা মেসিদের বাসায় দিয়ে আসবা ফুটবল খেলার জন্য। এটাই ওর শাস্তি। এর থেকে বড় শাস্তি আর কিছু হতে পারে না। মেসির পায়ের ফুটবল হওয়া, নেইমারের পায়ের ফুটবল হওয়া। আমি জানি আমাকে আপনারা যা শাস্তি দেন না কেন সেটাই অনেক ছোট হবে। দেন, আপনারা আমাকে যা খুশি শাস্তি দেন, আমার কোনো সমস্যা নেই। শুধু এতটুকু বলেন যে আমাকে রাজকুমারী জিমিন ক্ষমা করে দিয়েছেন। তো যাই হোক, আমাদের জিমিন অনেকক্ষণ চুপ ছিল, আর দুই চোখ বেয়ে অনেক পানি পড়ছিল। কিছুক্ষণ পর সে দুই চোখের পানি মুছে আমাদের সুগার সামনে গিয়ে যেটা বলল। সুগা, সেনাপতি সুগা, আসলে আমি আপনার নামটিতে নয়, আমি আপনাকে ভালোবেসেছি। আমি আপনার নামে না, আমি আপনার অনেস্টিতে আপনাকে ভালোবেসেছি। তাই আপনি সুগা হন বা জাংকুক, আমার তাতে কিছু যায় আসে না। আমি একজন নারী হিসেবে আপনার মতো একটা পুরুষকে নিজের স্বামী হিসেবে চাই, নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। কিন্তু আমার সাথে গেলে তো আপনি রাজ্যের রানী হতে পারবেন না, হবেন একটা সামান্য সেনাপতির স্ত্রী। তো একজন রাজকুমারী হিসেবে কি আপনি এটা মেনে নিতে পারবেন? আপনার কষ্ট হবে না? আপনার সমস্যা হবে না? আপনার রাজ্যের রানী হতে পারলেই আমি খুশি। আমার সমগ্র রাজ্যের রানী হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি আপনার জীবনে, আপনার লাইফে আপনার রানী হয়ে থাকতে চাই, অন্য কিছু না। আই লাভ ইউ সুগা। তো যাই হোক, আমাদের সুগাও জিমিনকে হলো নিয়ে গেল। তো ব্যাপার, সাইমা হাইসে ডায়লগ নষ্ট করে দেয়। এবার অন্যদিকে, হ্যাঁ, তো অন্যদিকে ওরা দুই পক্ষই দুইটা নায়িকা নিয়ে চলে গেল। তো চলে যাওয়ার পর এখন আমাদের জিন ওদের দুইজনকেই দেখলো আলাদা গাড়িতে। দেখার পর কি ব্যাপার, আমাদের সুগার সাথে রাজকুমারীর মতো দেখতে একটা মেয়ে, আর জাংকুকের সাথে সাধারণ একটা মেয়ে, দুজন আলাদা আলাদা গাড়িতে আসছে। আমি তো ব্যাপারটা কিছু বুঝতেছি না। কি ঘটনা, কি ঘটনা? তাড়াতাড়ি আয়, তোরা গাড়ি নিয়ে তাড়াতাড়ি দরজা খুলে দাও, আমি ঘটনাটা শুনতে চাই। কি ঘটনা? আম্মু, আম্মি জান, আমি আমার রাজ্যের রানী পেয়ে গিয়েছি। আসলে রাজকুমারী জিমিনের ওখানে তো আমার যাওয়া হয়নি, তবে যেতে পথে আমি রাজকুমারী তেকে পেয়েছি। হ্যাঁ, ও সাধারণ ঘরের মেয়ে, কিন্তু রাজকুমারী থেকে কম না, রূপে গুণে সব দিক দিয়ে। তা ঠিক বলছিস, চেহারাটা সুন্দর। তাহলে রাজকুমারী জিমিনের কি হবে? ওখানে মান সম্মান কিভাবে থাকবে? আমি তো কিছু বুঝতেছি না বাবা, তুই এটা কি করেছিস? তুই একটা রাজপুত্র, তোর রাজকন্যা দরকার ছিল। আমি কিছু বুঝতেছি না। সুগার সাথে রানীর মতো দেখতে এটা কি? আমি রাজকুমারী জিমিন, আমার সঙ্গে রাজকুমার জাংকুকের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি জাংকুককে না, সেনাপতি সুগাকে ভালোবাসি। আর আমি সেনাপতি সুগাকে বিয়ে করতে চাই। এতে আমার কোনো আপত্তি নেই, আমি ভালো থাকবো। রানীমা, আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি রাজপুত্র জাংকুকের সম্মান বাঁচানোর জন্য এগুলো করেছিলাম। এখন আপনি যদি আমাকে শাস্তি দেন, দিতে পারেন, কারণ আপনি আমার মায়ের মতো। মায়ের মতো কি? মাই তো ধরতে গেলে
আর আমি বাবা। আজকে থেকে এই রাজ্যে একটা রাজা না, আজকে থেকে এই রাজ্যে দুইটা রাজা দুইটা রানী। আমি অনেক খুশি হয়েছি। আমি আমি ভাবতেছিলাম জীবনের সাথে জাঙ্কুককে মানাবে না, আবার এটাও ভাই বোন লাগবে, কিন্তু বলতে পারি নাই। এর জন্য বিধাতা আসলে যা করে ভালোর জন্য করে। ফার্স্ট টাইম ভোন্দা রাজা, তুমি একটা ভালো কথা বলছো। তোমাকে এই সিরিজে সবাই মিস করতেছিল যে ভোন্দা বলি না, কিন্তু যাই হোক, যেটা হয়েছে খুব ভালো হয়েছে। দুইটা রাজা দুই পাশে বসবে, দুইটা রানী দুই পাশে বসবে, খুব ভালো হয়েছে। আমি অনেক খুশি, আমি খুব খুশি। অবসর নিব এখন। তো যাই হোক, এটা ফানিভাবে এই গল্পটা শেষ করলাম। তো তোমাদের সাথে কিছু কথা, তোমরা অনেকেই লেখো আপু এই পার্ট খুঁজে পাচ্ছি না, ওই পার্ট খুঁজে পাচ্ছি না। তোমরা প্লিজ আমাদের প্লে লিস্টগুলো চেক করো। আমাদের নতুন পুরাতন সব ভিডিও গোছানো আছে, সেখানে একদম ভালো মতো A to Z সবগুলো দেখতে পারবা। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আমরা ভাবছিলাম যে শুধু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা গল্প রাখবো, বাট এখন থেকে তোমরা সবসময় 2টা করে গল্প